আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কয়েকটা সহজ টিপস অ্যান্ড ট্রিক্স জানলেই কিন্তু পুডিং বানানোটা একদম সহজ। অনেকের বাসায় বাচ্চারা দুধ আর ডিম খেতে চায় না। এরকম পুডিং বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। প্রথমেই মেজারমেন্ট কাপে 2.5 কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নিব। আপনারা চাইলে প্যাকেটের দুধও ইউজ করতে পারেন, তবে সেটা অবশ্যই ফুল ক্রিম মিল্ক অথবা ফ্যাটযুক্ত দুধ হতে হবে। দিয়ে দিলাম 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক। আপনাদের ঘরে গুঁড়ো দুধ থাকলে সেটাও দিতে পারেন। এখন দিয়ে দিলাম 5 টেবিল চামচ পরিমাণ চিনি আর একদম 1 চিমটি পরিমাণ লবণ। এখানে আপনারা চিনির পরিমাণটা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। পুডিং বানানোর সময় কয়েকটা টিপস মনে রাখলে কিন্তু পুডিংটা একদম পারফেক্ট হয়। দুধটা গরম করার সময় মনে রাখবেন যে দুধটাকে কিন্তু শুধু ঈষদুষ্ণ গরম করতে হবে, এটাকে কিন্তু ফুটতে দেওয়া যাবে না। দুধটাকে বেশি ফোটালে পুডিংয়ের মধ্যে যে সিল্কি একটা ভাব আছে সেটা কিন্তু আসবে না। এখন চলে গেলাম ক্যারামেল তৈরি করার পার্টে। নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পানি। পানিটা দিয়ে নিলে কিন্তু ক্যারামেলটা খুব সহজেই পুড়ে যাবে না। ক্যারামেলটা তৈরি করার সময় প্রথমেই চুলার আঁচ মিডিয়াম হাই হিটে থাকবে। তারপরে যখন চিনি গলে এরকম ক্রিস্টাল হতে থাকবে এবং চারপাশ থেকে গোল্ডেন কালার হতে থাকবে, তখন চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে। আর প্যানের সব সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে এর কালার নিয়ে আসতে হবে। ক্যারামেলটা আপনি যে রঙের চান সেই কালারের হয়ে গেলে এবার উঠিয়ে নিতে হবে। আমার ক্যারামেলটা পছন্দ মতো কালারে চলে এসেছে। এইবার কিন্তু আমি যে বাটির মধ্যে পুডিং বসাবো সেই বাটির মধ্যে ঢেলে সাথে সাথে ছড়িয়ে দিব। এইখানে একটা জিনিস খুব তাড়াতাড়ি করতে হবে, সেটা হচ্ছে বাটির মধ্যে ঢালা আর ছড়িয়ে দেওয়াটা যেন খুব তাড়াতাড়ি হয়, না হলে কিন্তু ক্যারামেলটা জমে যাওয়ার আশঙ্কা আছে। এরপর বাটিটাকে এক সাইডে একটু ঠান্ডা হতে দিব। এখন আলাদা একটা বাটির মধ্যে 4টা ডিম ভেঙে নিয়ে নিব। আপনারা কিন্তু দুধের পরিমাণ অনুযায়ী ডিম নেবেন। দুধের আর ডিমের পরিমাণটা অনুপাত মতো দিতে পারলেই কিন্তু পুডিংটা সুন্দরভাবে বসে যায়। এখন ডিম 4টা একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ডিম বিট করা হয়ে গেলে ডিমটা নিয়ে দুধের সাথে মিশিয়ে দিব। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, দুধটা যেন ঠান্ডা হয়। এরপর একটা চামচ দিয়ে দুধ আর ডিমটাকে মিশিয়ে নিব আর একটা ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিব, যেন এটার মধ্যে কোনো প্রকারের বাবলস না থাকে বা কোনো প্রকারের লাম্পস না থাকে। আমি এটাকে 2বার ছাঁকবো। যে বাটির মধ্যে পুডিং বসাবো সেই বাটির উপরে ছাঁকনিটা দিয়ে আমি আবারও ছেঁকে নিব। এখন একটা সসপ্যানের মধ্যে 3 গ্লাস পানি নিয়ে নিব। পানির উপরে একটা স্ট্যান্ড রেখে দিব, যেটার উপরে আমি পুডিংয়ের বাটিটাকে বসাবো। এখন চুলার আঁচটা হাই ফ্লেমে করে পানিটা ফুটিয়ে নিব। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে প্যানের মধ্যে পুডিংয়ের বাটিটাকে বসিয়ে দিব। এরপরে 10-12 সেকেন্ড হাই ফ্লেমে রেখে যখন পানি ফুটতে শুরু করবে তখন বাটির ঢাকনাটা দিয়ে প্যানের ঢাকনাটা লাগিয়ে দিব। ঢাকনাটার মধ্যে যে ছিদ্রটা আছে অল্প একটু কাগজ দিয়ে সেটা বন্ধ করে নিব। প্রায় 20-25 মিনিটের মতো মিডিয়াম লো হিটে এটাকে কুক হতে দিব। 25 মিনিট পরে পুডিংটা কিন্তু ভালোভাবে পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন একটা গামছা দিয়ে প্যানের ভিতর থেকে পাত্রটাকে তুলে নিব। এবার এটাকে 1-1.5 ঘন্টার মতো রেখে দিব। পাত্রটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের মধ্যে 2-3 ঘন্টা রেখে বাইরে বের করে এখন এটা খাওয়ার উপযুক্ত। মিষ্টি জাতীয় যে কোনো জিনিসই আসলে ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে খেলে বেশি মজা লাগে। এখন একটা ছুরি দিয়ে হালকা হাতে পুডিংয়ের সাইডটাকে বাটির থেকে আলাদা করে নিচ্ছি। এইবার একটা প্লেটের মধ্যে নিয়ে পুডিংটাকে উল্টে নিব। এখন আসলে আমি খুব ভয় পাচ্ছিলাম যে পুডিংটা না জানি ভেঙে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবেই নিতে পেরেছি। মাশাআল্লাহ, পুডিংটা কত সুন্দর হয়েছে। বাইরের সাইডটাতে কিন্তু কোনো বাবলসও নেই, একদম সিল্কি ভেলভেটি হয়েছে। এখন একটা ছুরি দিয়ে কেটে পরিবেশন করে দিব। আমার বলা এই ছোট ছোট কয়েকটা টিপস ফলো করলে কিন্তু আপনারাও এরকম পারফেক্ট পুডিং বানিয়ে ফেলতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই, আর আপনাদের প্রিয়জনের মন খুশি করে ফেলতে পারবেন। আজকের মতো এতটুকুই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবার সাথে চলে আসব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।